দেখো তো আমি তোমার জন্য স্পেশালি কি বানিয়েছি। ওয়াও, ডোসা, তাও আবার এ শেপের। কোনো স্পেশাল কিছু নাকি? আমার মাও এইরকম আমার জন্য ভালোবেসে এইরকম ধোসা বানিয়ে দিত, আর আজ আমি তোমার জন্য ভালোবাসা দিয়ে এই স্পেশাল ধোসাটা বানিয়েছি। এহে, সরি অর্জুন, ভুল করে পড়ে গেল। কিচেন থেকে কাপড়টা নিয়ে এসে এক্ষুনি মুছে দিচ্ছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। তুমি এত কষ্ট করে এ শেপের ডোসা বানিয়েছো এত ভালোবেসে, তাই আমি কিন্তু এগুলো একা খাবো না। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। ওরা দুজন মিলে কিছু একটা প্ল্যান করছে। অর্জুনকে এটা খেতে দেওয়া যাবে না, আমায় ওকে আটকাতে হবে। সুনেত্রা, তাড়াতাড়ি করো না, হয়ে গেলে তাড়াতাড়ি এসো। সুনেত্রা, অর্জুনের তো দেখছি খুব খিদে পেয়েছে মা, তুমি খেতে দিয়ে দাও ওকে। কি ভাবছো? খেতে দিয়ে দাও সুনেত্রা, খেতে দাও, বসে আছো, খাবারটা দাও। সার্ভ করো সুনেত্রা। খাবারটা দাও না। কেউ লোকে দাও। আমি দিচ্ছি তো আন্টি, কিন্তু ডিনার প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আপনার আর কর্নেরও তো খাওয়া হয়নি, তাই না? আমি এক্ষুনি গিয়ে আপনাদের জন্যও কিছু বানিয়ে আনছি। আমার মোটেই পছন্দ না। আমার পেট ভরে আছে, আমি হসপিটালের ক্যান্টিন থেকে খেয়ে এসেছি। আমার সত্যি খেতে ইচ্ছা করছে না। আন্টি, কিন্তু ক্যান্টিনে আপনি তো কিছু খাননি, তাই না? বাবার জন্য চিন্তায় সারাদিন বাবার পাশে বসেছিলেন, কিচ্ছু খাননি আপনি। খিদে পেয়েছে নিশ্চয়ই। কর্ণ, তুমিও না হয় মাকে কোম্পানি দেওয়ার জন্য একটু খেয়ে নিও। আমি কিচেনে গিয়ে এক্ষুনি বানিয়ে আনছি। তোমরা দুজন কিন্তু এখানেই থেকো। কর্ণ, তোমায় কিন্তু একটু টেস্ট করতেই হবে কোম্পানির জন্য। এই দেখো সুনেত্রা,
ওই প্লেটের ধোসাটা কেমন যেন লাগছে। প্লেটের খাবারটা ওরকম দেখালে সেটা শুভ নয়, ওটা অশুভ লক্ষণ, বুঝেছো? এই বাড়িতে এত কিছু ঘটনা ঘটছে, কোনোটাই তো শুভ নয়। তুমি আর সেটা বাড়িও না। অর্জুন, তুই আগে ধোসাটা খাতো, তারপর আমাদের খাবারটা আমরা খাবো। বুঝতে পেরেছো তুমি? ঠিক বলেছো মম। ওরকম কিছু হবে না বড় মা। আমি এসব জিনিসে একেবারেই বিশ্বাস করি না। এগুলো শুধু ওই যার যার মনের ব্যাপার। আর আমার দৃঢ় বিশ্বাস যে এইসবের কারণে এরকম কিছুই ঘটে না, তাই টেনশন নিও না। যদি কিছু হবারই থাকে তাহলে তো সেটা অবশ্যই হবে। সুনেত্রা, আমাকে সার্ভ করো। ওকে নিজের হাতে খাবারটা পরিবেশন করো মা। নাও, দাও। অর্জুন, সরি সরি সুনেত্রা, অর্জুন, কি করছো কি? হঠাৎ করে দূর দূর। হাত থেকে স্লিপ করে গেল। আমি এক্ষুনি গিয়ে আবার বানিয়ে আনছি। সুনেত্রা, কি হয়েছে বলো তো তোমার আজ? বারবার হাত থেকে এভাবে খাবার পড়ে যাচ্ছে কেন? সরি অর্জুন, আমি বুঝতে পারিনি। আমি এক্ষুনি কিচেনে গিয়ে তোমার জন্য আবার খাবার বানিয়ে আনছি। তুমি একটু অপেক্ষা করো, ততক্ষণে তুমি চেঞ্জ করে নাও। তাড়াতাড়ি যাও। কর্ণ, ও মনে হয় ব্যাপারটা বুঝে ফেলেছে। এই প্ল্যানটা ফেল হলে কি হয়েছে, আমরা নতুন প্ল্যান করব। এবার এই নতুন প্ল্যানে অর্জুনের মৃত্যু নিশ্চিত, সুনেত্রা। ওকে এত সহজে বোকা বানানো যাবে না। তার পরিবর্তে আমাদের ডাইরেক্টলি অর্জুনকেই মেরে ফেলতে হবে। না কর্ণ, ও আমাকে জিজ্ঞেস করেছিল আমি আমার হাজব্যান্ডকে কি করে মারলাম। এবার আমরা এমন করব যাতে ও ওর হাজব্যান্ডকে মারতে পারে। তারপর আমি ওকে জিজ্ঞেস করব যে তুমি তোমার হাজব্যান্ডকে কি করে মারলে সুনেত্রা। সবার সামনে আমরা ওকে খারাপ প্রতিপন্ন করব। তারপর আমরা ওকে বিভ্রান্ত করে আমাদের উদ্দেশ্যটা সাধন করব। অর্জুন, খাবার রেডি, উঠে পড়ো। অর্জুন, ওঠো অর্জুন। অর্জুন, অর্জুন, না খেয়ে শুয়ে পড়লে কেন? অর্জুন, লাগবে না সুনেত্রা। না খেয়ে তুমি ঘুমিয়ে পড়লে কেন? সুনেত্রা, এভাবে ঘুমোলে হবে? তুমি খেয়েছো সুনেত্রা? এখন কি আর খাওয়ার সময় আছে? এখন আর আমার খাবার একটু ইচ্ছে নেই। একেবারে কালকেই খাবো।
এখন আমাকে শান্তিতে একটু ঘুমোতে দাও প্লিজ সুনেত্রা গুড নাইট। অর্জুন, এভাবে না খেয়ে ঘুম আসবে কি করে তোমার? উঠে পড়ো। অর্জুন, আপনি এরকম একটা কাজ কি করে করতে পারলেন? অর্জুন আপনার সন্তানের মতো নয়। কোনো মা তার সন্তানের ক্ষতি চায়? আপনি অর্জুনের ক্ষতি কি করে চাইতে পারেন? এমনকি আপনি তো নিজের স্বামীকেও নিজের স্বার্থসিদ্ধির জন্য সরিয়ে দিতে চাইছেন। কি বলতে চাইছো তুমি? অর্জুন আপনার নিজের সন্তান নয়, সেই জন্যই করছেন। তাই তো আপনার কাছে কারোর প্রাণের কোনো মূল্যই নেই, এমনকি ওই কর্ণের শক্তি ছাড়া আপনার কাছে আর কিছুরই মূল্য নেই। আপনি তো কর্ণের শক্তিকে নিজের কাজে লাগিয়ে স্বার্থপরের মতো নিজের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছেন। কারোর জীবনের কি কোনো মূল্য নেই আপনার কাছে? অন্যের জীবন নিয়ে আপনি খেলছেন। এ কি সুনেত্রা, কোনো কথা না বুঝে শুনেই তুমি এসব বলছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি আপনি কি করতে চেয়েছেন। আপনি ওর খাবারে বিষ মিশিয়েছিলেন। আপনারা দুজনেই আমার স্বামী অর্জুনকে প্রাণে মেরে ফেলতে চাইছেন। ও, বুঝতে পেরেছো তাহলে? আমরা সন্দেহ করেছিলাম যে খাবারে বিষ মেশানোর ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। ঠিকই ধরেছিলাম আমরা। যতক্ষণ আমি আছি অর্জুনের ক্ষতি তো দূর, কেউ চাইলেও ওকে ছুঁতেও পারবে না। তোমার স্বামীকে তুমি খুব ভালোবাসো না? তুমি ওর খুব খেয়াল রাখো, তাই না? তাহলে তুমি ওকে একা ছেড়ে এখানে চলে এলে যে? এখন তো একা, কেউ নেই ওর পাশে। অনেক কিছুই করতে পারে। এখন তো একা, কেউ নেই ওর পাশে। অনেক কিছুই করতে পারে। ওর প্রাণ, ওর প্রাণ কিন্তু চলে যেতে পারে। ওই মা আর ছেলে মিলে কিছু একটা প্ল্যান করছে। আমাকে যে করেই হোক অর্জুনকে বাঁচাতেই হবে।
কতক্ষণ আর ওকে এভাবে আগলে রাখতে পারবে সুনেত্রা? যতক্ষণ না তোকে আমি শেষ করছি ততক্ষণ। তুমি কি দিবা স্বপ্ন দেখছো সুনেত্রা? শুধু এই জন্মেই নয়, আগামী কোনো জন্মেও তুমি আমার ক্ষতি করতে পারবে না। কিন্তু এই জন্মেই আমি নিজের হাতে তোমাদের মারবো। কিন্তু এই জন্মে গল্পটা বদলাবে। তোর মৃত্যু আমার হাতেই হবে। তোমার কনফিডেন্স আমায় মুগ্ধ করেছে সুনেত্রা। তাহলে তো সেলিব্রেট করতে হচ্ছে। ইয়ার কি মারছি না, সিরিয়াসলি বললাম তোমায়। আগামীকাল আমি আমাদের বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করেছি, আর সেই পার্টিতেই অর্জুনকে মেরে তোমাকে আমার করে নেব সুনেত্রা। তুই অর্জুনের কোনো ক্ষতি করতে পারবি না যতক্ষণ আমি আছি। আমি তো ওকে মারবই, আর সেটাও মারবো তোমার দু চোখের সামনে। তুমি এত দিন ধরে আমাকে শুধু অপবাদ দিয়েছো সুনেত্রা। তুমি নাকি আমার মতো চিটার কোথাও দেখোনি, তাই এবারে আমি তোমাকে এই খবরটা অ্যাডভান্সে দিয়ে দিলাম। তুমি যত পারো শক্তি প্রয়োগ করে দেখাও। যদি সম্ভব হয় তোমার মহাদেবকেও তুমি নিচে নামিয়ে আনতে পারো। কিন্তু তা সত্ত্বেও অর্জুন তো এবার মরবেই। তুমি যা পারো সব কিছু করে অর্জুনকে বাঁচানোর চেষ্টা করতে পারো, কিন্তু লাভ হবে না। তোমার স্বামী মরবেই, ওকে আমি মারব আগামীকাল। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগামীকালের পার্টিটা কিন্তু তোমাদের দুজনের উদ্দেশ্যেই খুব স্পেশাল আয়োজন করা হয়েছে। গুড নাইট। এটা কি হলো? ও বলল অর্জুনকে মারবেই। কর্ণ আর ওর মা কি প্ল্যান করছে? আমাকে যে করেই হোক অর্জুনকে বাঁচাতে হবে। কর্ণ কি প্ল্যান করছে কিচ্ছু বুঝতে পারছি না। ওরা দুজনে নিশ্চয়ই বড় কিছু প্ল্যান করছে। অর্জুনের প্রাণ সংশয় আছে, যে করেই হোক না কেন অর্জুনকে আমায় বাঁচাতেই হবে। কিন্তু আমি কি করে অর্জুনকে বাঁচাবো? ওর মায়ের আসল রূপটা তো ওকে দেখাতেই পারছি না। মাকে একটা ফোন করবো। কাকে ফোন করছো সুনেত্রা? সুনেত্রা এত রাতে না ঘুমিয়ে এক্ষুনি কাকে ফোন করছিল? সুনেত্রা,
অর্জুন, তোমার ঘুম ভেঙে গেল? কি হয়েছে? তোমার কি হয়েছে বলো? তুমি এত রাতে ঘুমোওনি কেন? এই, কি ভাবছো বলো তো তুমি? কাকে ফোন করেছিলে এক্ষুনি? তা আবার এত রাতে?